পড়তে গেলে 17বার ডিকশনারি খুলতে হয়। তাই যদি আমার এই দশায় এসব আইন কানুন বোঝার কোন দশায় যে আপনারা আছেন সেটা আমি খুব ভালো জানি। তো দয়া করে যারা শিক্ষিত মানুষ আছেন, আমি আপনাদের একটু পড়াশোনা করতে বলছি এই ব্যাপারগুলো নিয়ে। একটু পড়াশোনা করবেন, আরো ভালো লাগবে। সেই জন্যে সুকৃতিদার মতো অত সংবিধানের আইন কানুন নিয়ে আর আমার বলার ইচ্ছাও নেই, আর আমি জানিও খুব কম। তবে অল্প বয়সায় বার্লি পাওয়া যায়, ফুটিয়ে ফিডারে দিলি বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে। আমার কাছে এক বোতল ফিডারের বার্লি গোলা আছে, দিয়ে দিচ্ছি, গুষ্টি সবে পেট ভর্তি খেয়ে বাড়ি যাবেন। সেটা হলে এই যে দেশে এখন একটাই সমস্যা, ওই বলছিলেন না যে রিফিউজি আদিবাসী উদ্বাস্তু ওদের সামনে বিজেপি গেলি যেন ওদের সব জ্ঞানটান হারিয়ে যায়, তাই না? জ্ঞানটা কেন হারাচ্ছে এটা স্বীকৃতি দাও জানে। সময়ের অভাব তো, লোকের বলতে দিলে এখনো 2-4 ঘন্টা চালিয়ে দেবে। আলোচনার টেবিলে বসে দেখেছি তো, কিন্তু বুড়ো বয়সে এতক্ষণ যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন, তাহলে আমি একটু মনে করে দিতে যাচ্ছিলাম, দিলে আবারও চলবে না এত 45 মিনিট। তো কেন যে তাদের বিজেপি সামনে গেলেই ওদের মাথাটা কেন হ্যাট হয়? আসলে বিজেপি ওদের মাথায় ঢুকিয়ে দিয়েছে বিভাজনের রাজনীতি। রাজনীতিটা কি? গরু হলো তোমাদের দেবতা, আর তোমাদের এই দেবতা ওরা জবাই করে খায়। আমরা গরু খাওয়া বন্ধ করে দেব, তোমার দেবতা বেঁচে থাকবে। ওর মাথায় ঢুকে গেছে যে আজ যাই করুক তাই করুক, বিজেপি ছাড়া গরু বাঁচাবার আর কোনো লাইন নেই। কিন্তু গরু বাঁচবে, আর গরু মা দেবতার পুজো করার জন্য যে মানুষ দরকার, সে মানুষ তো মরে যাবে। বুঝতে পারেননি? দেশে দাঙ্গা হাঙ্গামা বাদামার যে ষড়যন্ত্র চলছে, তাতে মানুষই যদি না বাঁচে, তা দেবতার পুজোটা দেবে কেটা? নাম্বার 2, হিন্দু ভাইদের এক অংশের মাথায় ঢোকানো হয়েছে যে আমরা তোমাদের পুজো করার জন্য বাবরি মসজিদটা ভেঙে যা অপেক্ষা করছিলাম, ওটা মন্দির করে দাও, পুজো দিতে পারবে। এরা দেখলো আমাদের পুজো করার জন্য মন্দিরটা যদি পাই, তাহলে এই সরকার ছাড়া আর আমাদের অন্য কোনো সরকার নেই, মন্দিরটা হোক, তাতে করে পুজো দিতে পারি আর না পারি। 3 নম্বর আর একটা ভয়, যে তোমাদের হিন্দু ঘরে সুন্দরী সুন্দরী মেয়েগুলো মুসলমানরা প্রেম করে সব বিয়ে করছে, লাভ জেহাদ, তাতে করে তোমাদের বংশের বাতি জ্বলবে না, সব মুসলমান হয়ে যাবে। আর আমরা এই লাভ জেহাদ আটকে দেব যদি তোমরা আমাদের পিছনে থাকো। 4 নম্বর আর একটা কথা, যে পাকিস্তান বারবার বোমা মারে, কারগিল সেক্টর দখল করে, আমরা পাকিস্তানকে জব্দ করে দেব, তোমরা আমাদের পাশে থাকো। 6 নম্বর আর একটা কথা হলো সন্ত্রাসবাদী। দেশের মুসলমানরা সব সন্ত্রাসী হামলা চালায়, খুন রাহাজানি করে, আমরা মুসলমান জব্দ করে দেবো, তোমরা আমাদের পাশে থাকো। 7 নম্বরে বলে দিল যে এ দেশের মাটি তোমার জন্য ততক্ষণ নিরাপদ নয় যতক্ষণ এ দেশে মুসলমান থাকবে। মুসলমান খেদাতে পারলেই তোমরা খুব শান্তি পাবে, আর ওদের মেরে ধরে লোপাট করে দেবো, তো ওদের জমি জায়গাগুলো সব তোমরা পেয়ে যাবে। বলছিলেন আদিবাসী এলাকায়, আমাদের চৌমাথার আশপাশেও কিছু কিছু আদিবাসী এলাকায় মিটিং হয়, এটা এনআরসি করে মুসলমান তো সব তেড়িয়ে দেবে, গপারকা পুকুরটা আমি লোক, আর গোড়াটা তুই দিস। হরিবার মাস্টারের 5 বিঘা জমিটা আমি লো, আর 7 কাটাটা তুই নিবি। ওদের ভেতরে এখন বসে বসে মিটিং আলোচনা হয়। আমাদের 2 দিন ভেতরে শোনা পায় যে ভদ্রলোক ওরা মাথায় ঢুকিয়ে দিয়েছে, আর এরা এখন সেই চিন্তায় প্রহর গুনছে, কবে এর গা তাড়াবে। ওর গা বিছনি গাদা, কেঁতা কম্বল, লেপ বালিশ,
পুকুর, আম গাছ, আপেল গাছ সব আমরা দখল করব, এই নেশায় এর গা মাথা ঘুরিয়ে আছে। বুঝতে পারেননি? প্রতিবেশী যারা আছেন, কেন যে ওরা বিজেপি গেলে আর কিছু বলেন, এই কারণেই বলে না, এই জন্যই তো তারা কিছু বলে না। সুখিনীতিরা যত কথা বলেছেন, এত কথা যদি নাও বলতে পারে, অন্তত একটা কথা তো বলেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছে গরুর দুধি সোনা থাকে। দাদা তুমি তো বিজেপি করো, তাহলে হ্যাঁ করি, তাহলে এক পর সোনা নিয়ে একটু শেখরার দোকানে যে বড়দিন আমার একটা হার করে দাও, এক পর দুদি একটা হার করে দাও, দেখো দিন দেয় কি। তাও তো বয়কাশ একের দিয়ে বলে উতি আবার সোনা থাকে। তাহলে এরা যে লোক বলেছে দুদি সোনা থেকে, যে লোক বলেছে সেই লোকই বলো তোমাদের এই স্বপ্ন দেখাচ্ছে। বুঝতে পারেননি? ওরা তিমিং তিমিং নাচছে যে মুসলমানদের বিরাট বিপদ, আমাদের সব ঠিক হয়ে যাবে, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের বিরাট ভালো হবে। কিরকম ভালো হবে সেটা সুকৃতিরা বলেছে। আমি একটা চিটকুনি দিয়ে দেই, অন্তত মাথায় থাকবে অনেক সময়। একটা গাছে একটা বাঁদর খুব দিন দিন করে নাচ, একা একাই নাচ। ওর নাচ দেখে আশপাশের বাঁদর হনুমান সব ওই গাছে এসে আছে। ওই দেশ তুই তো লাফাচ্ছিস কি জন্য? আমার জন্য একটা ভালো চান্স আছে, আমার একটা বিরাট সুযোগ আছে, আমার কপাল খুলে যাবে। যেটা বাঁদরের যুগে কারোর কপালে হয় না, আমার কপালে হবে। তাহলে যে তোর কি চান্স আছে, কি সুযোগ আছে? বলে বিরাট সুযোগ আছে। বলি দিন দিন করে লাফাচ্ছে। এরা আবার বলে আরে বলবি তোর সুযোগটা কি? বলে বিরাট ভালো সুযোগ আছে, আমার একটা চান্স আছে এবং আমার কপালে তা বলবি। এরা তো বলে আরে তোর সুযোগটা কি, চান্সটা কি, তোর লাভ কি হবে, তোরই হোক না আমরা চাইতে বল, তো আমার জন্য একটা বিরাট ভালো চান্স আছে। অনেক সময় পর ওবার ঠোঁট খুলে বলে নিচে দেখেছিস? তাহলে হ্যাঁ, একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। বলি ছেলেটা আর মেয়েটা দুজনে অনেক দিন ধরে প্রেম করে, আর ছেলে মেয়েটার বিয়ের কথা ছিল। আজকে ওদের বিয়ে হবে, মেয়েটা মালা এনেছে, মালা এনে গাছতলায় বদল করবে। আর মেয়েটা বলছে আমার বিয়ে করে বলো তোমার বাড়ি নিয়ে যেতে হবে। ছেলেটা বললো না এক্ষুনি নিয়ে যাবো না, আমার আব্বা উল্টোপাল্টা, বাবা উল্টোপাল্টা করতে পারে, তা তুই মালা বদল করে আজকে বাড়ি থাক, 2 মাস 6 মাস 10 বছর 1 বছর 20 বছর পরে তোরে আমি একদিন না একদিন নিয়ে যাবো। এমন মেয়ে লোক তখন বলে ফেলেছে তোমার গলায় মালা দেওয়ার চাইতে বাঁদরের গলায় দেওয়া ভালো। আর এই কথা শুনে গাছের ডালেও দিন দিন করে নেচতেছে, মেরে নিয়ে এক চান্স হয়। বুঝতে পারেননি? আমাদের দেশের যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা দিন দিন করে নেচতেছে, বুঝতে পারেননি? আরে মেয়ে লোক কথায় কথায় বলে এরকম যে মালা তোমার গলায় দেওয়ার চাইতে বাঁদরের গলায় দেওয়া ভালো, কিন্তু দেশে কোনো গালে ওই বাঁদরের মালা, মেয়ে লোকের মালা বাঁদরের গলায়, ওটাটা কেসটা জামল। এদের দ্বারাতে হিন্দু সম্প্রদায়ের উপকার হওয়াটা চিত্ত বল। আমি একটু হিন্দু ভাইদের বুঝতে অনুরোধ করছি, এত যদি হিন্দু দরদি সরকার হবে, উত্তরপ্রদেশের হরিজন মন্দিরটা কারা ভাঙলো ভাই? গৌরী লঙ্কেশকে হত্যা করলো কারা? গতকালকেই তো বাজেট অধিবেশন পাস হলো, এলআইসি বিক্রি হবে। আরে এলআইসি তো মুসলমানে কম করে, আমরা তো ফতোয়া দিয়ে দিক সেদিক করে। এলআইসি তো অনেক মুসলমান করে, কিন্তু সংখ্যায় অত্যন্ত কম। এলআইসির 100 টাকা যদি ঝাড় খায়, তার 90 টাকা তো হিন্দুর টাকা। দিন দিন করে নাচ আন্ডার ব্যাংক খুলে, কালকেই তো বাজেট অধিবেশনে কথা হয়ে গেছে, এলআইসি বিক্রি হয়ে যাচ্ছে। হিন্দু ভাইরা বাবু আসেলা বাঁশ কাদের যাচ্ছে, এয়ার ইন্ডিয়া বিক্রির পথে, কোল ইন্ডিয়া ভাড়ায় চলে যাবে, রেল দপ্তর বেসরকারীকরণ হয়ে যাবে, পিএনবি ব্যাংক লুটপাট হয়ে গেল। কবে সকালবেলা ঘুম ভেঙে উঠে দেখবেন এসবিআই এর তালা ঝুলছে। যার যার টাকা আছে ব্যাংকে রাখবেন, না তুলে বালিশের তলায় রাখুন। তাদের যদি 2-4টে নোট ইঁদুরি কাটে, তাও অন্তত মনের বুঝতে পারছে সালা ইঁদুর দেখে তো ব্রিটিশের দালাল দেখানো যাবে না। গোটা দেশ রসাতলে গেল, আর আপনি এখন রাম মন্দির নিয়ে হাততালি দিচ্ছেন। রান্নার গ্যাসের দাম 400 টাকা থেকে 800 টাকা পেরিয়ে গেল, আপনি এখনো বলছেন মোদি হয়তো মুমকিন নেই। আমি ভাবতে অনুরোধ করছি,
গরুর গোশ মুসলমানরা খায়, এটা আপনাদের বেঁধে যায়। ওরা কথা দিয়েছে যে গরু মা দেবতা বাঁচিয়ে রাখতে হবে। বিজেপি লিডার বাড়ি গেলে গলায় গামছা দিয়ে জিজ্ঞেস করুন, এই রাজত্বে পৃথিবীর ভিতরে ভারতবর্ষ হলো দ্বিতীয় বৃহত্তর দেশ, যে দেশ সবচেয়ে বেশি গরুর গোশত বিদেশে রপ্তানি করে। মোদির রাজত্বের কথা বলছি, মোদির রাজত্বের কথা বলছি, আমি বাদশাহ আওরঙ্গজেবের রাজত্বের কথা বলছি না। এই রাজত্বে, এই হিন্দু রাজত্বে, নরেন্দ্র মোদী অমিত শাহের রাজত্বে ভারতবর্ষ থেকে সবচেয়ে বেশি গোশত বিদেশে পাচার হচ্ছে, রপ্তানি হচ্ছে। আপনি বিজেপি করুন, তা আপনি নেতাদেরকে এটা জিজ্ঞেস করবেন না যে তোমরা গরু বাঁচাবার নামে ভোট চেয়ে গরুর গোশত বিদেশে পাচার করছো কেন? এ কথাটা আপনি বলবেন না যে লাভ জিহাদের নাম করে তোমরা আমাদের ভোট চাইলে যে মুসলমান মেয়ের ছেলেরা প্রেম করে মেয়েগুলোকে বিয়ে করে সব মুসলমান করে দিচ্ছে, তা আমাদের ভোট দাও, আমরা তোমাদের মেয়েগুলোকে হিন্দু করে রেখে দেবো। ঘুরিয়ে জিজ্ঞেস করুন, লালকৃষ্ণ আদবানির ভাইবি বিয়ে করে যাক মুসলমান ভাতারের সাথে, এর বিচার হবে না কেন? শাহনওয়াজ আলম যে তোমাদের বিজেপি পার্টির মুখপাত্র, সে তো তোমাদের জামাই। যদি বিশ্বাস না হয় তো আন্ডারপ্যান্ট খুলে দেখতে হবে। তোমাদের তো দুলোভাই হয়, দুলাভাই প্যান্ট করলে খুব একটা দোষ দেবে না। ও তোমরা তোমাদেরই তাতে গাঁ গ্রামে এসে নিরীহ জনগণ হিন্দুদেরকে বোঝাবে যে লাভ জিহাদ করে আমাদের ঘরের মেয়েগুলো সব মুসলমানের ঘরে চলে যাচ্ছে। সুতরাং এইভাবে বোকা পাড়ায় টাকা ভাঙিয়ে আর কতকাল তারা চালাবে, আর কতকাল আমরা তাদের কাছে বোকা হয়ে থাকবো। হিন্দু ভাইদের আমি বুঝতে বলছি, অনুরোধ করছি, ধর্ম আপনার একটা আছে, আমারও একটা আছে। আপনি আপনার ধর্মটা পালন করুন, আমি আমারটা পালন করি। যার ধর্ম সে পালন করে ভালো ধার্মিক তৈরি হোক। তবে ধর্মের নামে এই ব্যবসা করবে, আর কতকাল আপনি এই ব্যবসা তাদের চালাবার সুযোগ দেবেন? প্রতিবেশী হিন্দু ভাই যারা আছেন, প্রতিবেশী হিন্দু ভাই যারা আছেন তাদেরকে একটু বোঝাবার চেষ্টা করুন যে প্রশ্নগুলো বিজেপি আরএসএস এর নেতাদের তোমরা বলো। মন্দির মসজিদের সমস্যা, বাবরি মসজিদ ভেঙে তো রাম মন্দির করবা, ইয়ে তো হয়ে গেছে তোমাদের। কিন্তু একবার জিজ্ঞেস করুন যে ওই অযোধ্যাতে এই বিতর্কিত জায়গা ছাড়াও আরো তো 15টা মন্দির আছে, আর প্রত্যেক মন্দিরের মাথায় লেখা আছে এইটাই হলো রামচন্দ্রের আসল জন্মভূমি। বুঝতে পারেননি? বাবরি মসজিদ নিয়ে যে সমস্যা, বিতর্ক, ওই বিতর্কিত জায়গাটা বাদ দিয়ে কিন্তু ওখানে আরো 15টা রাম মন্দির আছে, আর প্রত্যেক মন্দিরে লেখা আছে যে এইটাই হলো রামচন্দ্রের আসল জন্মস্থান। তাহলে তোমরাই তো বলে যাচ্ছ যে রামের জন্মেরই ঠিক। আপনি আরএসএস এর নেতাদের বলবেন না, আপনি বিজেপি লিডারদের বলবেন না যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হচ্ছে, ওটা তো আসল মন্দির ঠিকই আছে, তাহলে ভেজাল যে 15টা আছে 15টা ভেঙে দেওয়া হোক। আমার কথা কি কোনো দাবির ভুল আছে? আমি শেষ কথা বলছি। দাদা বলছিলেন যে মেয়ের বিয়ে দিতে গেলে একটু মাতুলকুল পিতৃকুল দেখতে হয়, বাপ পকেট মার কিনা, নানা দৌড় ঠেলা কিনা, ওর মা আবার কোনো পতিরতিরা ছিল কিনা। অতীতটা দেখলে খানিকটা আন্দাজ করা যায় যে ওই কোম্পানির প্রোডাকশন কিরকম হতে পারে, দেখতে হয়। আসলে দাদা যতটা বলেছেন, আমি যদি আরো একটু পিছিয়ে চলে যাই, 1911, 1916, 17, 18, 1913, 1923, 1934 যদি আগের থেকে দেখিয়ে আসি, তাহলে পরিষ্কার ভাষায় এটা বলতেই হয়, বিজেপি আরএসএস হলো ব্রিটিশ গভর্নমেন্টের পোষা দালাল। ইতিহাস তাই বলে। বঙ্গভঙ্গ, এ বাংলা ও বাংলা ছিল তো একই বাংলা। এই বাংলাটাকে পূর্ববঙ্গে আর পশ্চিমবঙ্গে ভাগ করে বাংলা ভাষাভাষী মানুষকে দুটো ভাগ করে দিল। যে কাপুরুষ, সেই কাপুরুষ হলো বিজেপির জনক শ্যামাপ্রসাদ মুখার্জি। এদের চিনতে হবে না
1923 সালে গোলওয়ালকরের তত্ত্ব অনুযায়ী সাভারকর প্রথম দ্বিজাতি তত্ত্বে দেশ বিভাজনের মন্ত্র দিয়েছিল। 1936 সালে যে মিস্টার মোহাম্মদ আলী জিন্নাহ তিনি এই তত্ত্ব মেনে নিয়েছিলেন। দেশভাগের জন্য মুসলমানের দোষ যদি একবার দিতে হয় তো 13 বার দোষ দিতে হবে সাভারকরের আর গোলওয়ালকরের। মোহাম্মদ আলী জিন্নাহ তো দেশভাগের তত্ত্ব প্রস্তাব দেননি, প্রস্তাব দিয়েছিল আরএসএস বিজেপির ক্যাডার নেতা লিডাররাই মেনে নিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। সেটা তার ঐতিহাসিক গোল। আমরা দেশভাগ চাইনি। দেশ বিভাজনের সময় বলা হয়েছিল মুসলমান যে এখানে ইচ্ছা থাকতে পারে, কারো যদি ইচ্ছা না থাকে তো পাকিস্তানে চলে যেতে পারে, বাংলাদেশ চলে যেতে পারে। তখন বাংলাদেশ নেই, তখন পাকিস্তান না, তো অনেকে চলেও গিয়েছে। আমরা যারা এখানে আছি আমরা বাংলাদেশ চাইনি, আমরা পাকিস্তান চাইনি। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, আল্লামা ইকবালের এই বক্তব্যের মূল্য দিয়ে আমরা এদেশে ছিলাম, আছি। সেদিনকেও দেশ বিভাজনের বিরোধিতা করে বলেছিলাম হিন্দুস্তান আমার জন্মভূমি, হিন্দুস্তান আমার পিতৃভূমি, হিন্দুস্তান এটা আমার এই ভারতবর্ষ, এটা আমার জন্ম মৃত্যুর শেষ ঠিকানা। আমরা এই ঠিকানা থেকে কোথাও যাব না। আমরা ছিলাম এবং আছি। সুতরাং প্রমোদ মহাজনের ভাষায় বলতেই হয় ভারতবর্ষের মুসলমানরা বাই চান্স যে কলে কৌশলে এদিক সেদিক করে নাগরিক হয়ে গেছে নেবার, ভারতবর্ষের মুসলমানরা বাই চান্স ভারতীয় নয়, তারা বাই চয়েস আমরা ভারতবর্ষের সিটিজেন, ভারতবর্ষের নাগরিক। সুতরাং এই হিন্দু মুসলমানের ডিভাইডেশন ঘটিয়ে দিয়ে আপনি জানেন জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করলো নাথুরাম গডসে। সেই নাথুরাম গডসের নামে মন্দির তৈরি করে পুজো করছে আরএসএস এর লোকেরা। যে জাতির জনকের ছবি টাকায়, মহাত্মা গান্ধীর ছবি প্রত্যেক টাকায়, সেই গান্ধীজিকে যারা হত্যা করেছিল সেই বংশের মেয়ে শান্তির সঙ্গে সংসার করবে, এটা কখনো হতে পারে? এটা কখনো হতে পারে না। সুতরাং মাতুলকুল পিতৃকুল দেখতে গেলে এদের সঙ্গে কুটুম্বিতে করা তো দূরের কথা, এদের ভারতবর্ষের মাটিতে জায়গা দেওয়াও মহাপাপ। সুতরাং আপনারা যারা এসছেন বার্তারা শুধু শোনার জন্য নয়, বুঝতেও হবে, একটু পড়াশোনা করতে হবে, একাধিকবার শুনতে হবে, এবং এই ধরনের সমাবেশগুলো হলে প্রতিবেশী হিন্দু ভাইদের সাথে নিতে হবে। ভারতবর্ষের ভৌগোলিক সীমানাতে যারা আছেন হিন্দু, খ্রিস্টান, শিখ, ইসাই সবাই ভারতের নাগরিক। এদের কাউকে বেনাগরিক করার ষড়যন্ত্র চক্রান্তকে বাইহুক আর বাই করুক আমরা ব্যর্থ করবই করব। এটা আমাদের চ্যালেঞ্জ। সত্যি যারা রিফিউজি, সত্যি যারা উদ্বাস্তু বাংলাদেশ থেকে এসেছে, এখানে যদি তাদের জায়গা না হবে আপনি ঢুকতে দিলেন কেন? বলে চুরি চাপটা করে ঢুকেছে। এরা যদি চুরি চাপটা করে ঢুকবে তা বর্ডার সিকিউরিটি ফোর্স কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? বর্ডার সিকিউরিটি ফোর্স যারা দিয়েছে তারা কেন এদেরকে আটকাতে পারেনি? আপনি ঢোকার সুযোগ দিলেন, তাদের আধার কার্ড দিলেন, তাদের আইডেন্টি কার্ড দিলেন, তাদের ভোটার কার্ড দিলেন, তাদের স্কুলে পড়তে দিলেন, পড়ার পরে তাদের চাকরি দিলেন। আজকে 50 বছর পরে এসে বলছেন নাগরিকত্ব নিতে গেলে আবার ফর্ম ফিল আপ করতে হবে। এ কোন দেশের কথা? তার মানে নিশ্চয়ই যদি হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার ইচ্ছা আপনাদের সদিচ্ছা থাকতো, এক কথায় বলে দেন যারা ভোট দিয়েছে তারা সবাই দেশের নাগরিক, হিন্দুদের নাগরিকত্ব হয়ে যাক, কোনো অসুবিধা নেই তো। কিন্তু এত কান ব্যাট দিয়ে, নাক পাট দিয়ে, ঠ্যাঙের তলা দিয়ে ঘুরিয়ে তাই কান ধরতে হবে কেন? এখনো যদি হিন্দুরা বলে মেরে লিয়ে এক চান্স আয়, ওই টাকলু বাবা বলেছে আর ঘোষ বাবা বলেছে ভোলে বাবা পার করেগা, ওরা সেই বাবার কথায় এখনো দিন দিন করে নিস্তেছে যে মেরে লিয়ে এক চান্স আয়। क्या चांस है वो हमें मालूम हो गया, বলেছিল না?